এই বয়সটি শুনুন। আওয়ামী লীগের তো বাংলাদেশের আওয়ামী লীগ করে এরকম 4-5 কোটি মানুষ ভোটার। হ্যাঁ, তাহলে সবাইকে কি এভাবে হেনস্থার মধ্যে রাখতে হবে? আমরা স্পষ্ট বলছি, আওয়ামী লীগের সময় স্বৈরাচারী সরকারের যারা অন্যায়, দুর্নীতি, বিভিন্ন ধরনের টেন্ডারবাজ, তাদেরকে আপনি শাস্তি দিন, কিন্তু এভাবে সাধারণ মানুষকে হয়রানি করার তো কোনো মানে হয় না। একটা নির্বাচন, এই 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 মামলা একটা হয়েছে যে কোনো পার্টি অফিস ভাঙ্গা মামলা, আসামি হচ্ছে 70 জন, সাথে আছে 200 জন। এই 200 জন কারা? যার কাছে টাকা আছে তাকেই আজকে সন্দেহজনক ভাবে গ্রেপ্তার করতে। এটা তো অন্যায়, অবিচার, জুলুম। এভাবে করলে ভোটাররা কিভাবে ভোট কেন্দ্রে যাবে? আমি সরকার তো আমি মনে করি যে কোন রকম করে নির্বাচন দিয়ে দেশ থেকে ভেগে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে। এত বড় একটা জনগোষ্ঠীকে এবার বিপদে ফেলার তো কোনো মানে হয় না। আমরা এখন তৃণমূল লেভেলে যখন আমরা কাজ করতে যাচ্ছি, আমাদের প্রত্যেক দিন বাড়িতে এসে অসংখ্য মানুষ ভিড় করছে যে আমার মামলায় নাম নাম আছে, আমি ঘরে থাকতে পারছি না। এইভাবে তো কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কোনোভাবে নির্বাচন হতে পারে না বলে আমি মনে করছি। আমার দলেরও 2 জন প্রার্থী যারা আওয়ামী লীগ করতেন এক সময়, তারা লোক ভালো, তারা ওই দল থেকে পদত্যাগ করে আমার দলের প্রার্থী হয়েছেন, বৈধ হয়েছেন। এখানে অন্যায় কিছু দেখি না তো। গত সরকারে যারা 62 জন স্বতন্ত্র এমপি ছিলেন, তারা যদি অপরাধীদেরকে শাস্তি দেন, তাহলে তারা কোথায়? আজকে কি একজনও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন? তাহলে এত বড়, যদি আজকে যদি বৈধভাবে 2,500 আপনার প্রার্থী সাবমিট করে, আর এটা যদি উন্মুক্ত থাকতো, সবার যদি সমান সুযোগ থাকতো, তাহলে এটা 3,500 4,000 আপনার প্রার্থী অংশগ্রহণ করতে পারতো। সেটা পারছে না তো। এখন সেটা বাদই দিলাম, প্রার্থী বাদ দিলাম, এখন তো ভোটাররা তো আপনার বাড়িতে থাকতে পারছে না। এই ব্যাপারে আমার মনে হয় যে সরকার যদি আশু ব্যবস্থা না নেয়, তাহলে নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় পার্টি কেন, আমি তো বিএনপিতে গেলাম না, আমি জামাতে গেলাম না। বাংলাদেশের কোন রাজনৈতিক দল গত 54 বছরে জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তারা যা বলেছে তার উল্টা কাজ করেছে। অন্যায়, অবিচার, দুর্নীতি, অর্থ পাচার, মামলাবাজি, ধান্দাবাজি, এমন কোন অপকর্ম নাই যে এই দলগুলি করে নাই। আমি মনে করেছি ব্যক্তিগতভাবে আমার বাবার সন্তান হিসেবে আমার এই ধরনের দল করার কোন ধরনের আমার রুচিতে বেঁধেছে। সেজন্য আমি নতুন দল গঠন করেছি, এবং দেশব্যাপী আপনারা জেনে মানে আনন্দিত হবেন, দেশে এবং বিদেশে আমরা অভূতপূর্ণ মানুষের সমর্থন পাচ্ছি।